ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কিভাবে কাজ করে? ধীর ও আকস্মিকভাবে। অন্তর্জাত শক্তির প্রধান উৎস কি? তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ। কোমল শিলাস্তরে সংক্রমণ বল কার্যকরী হয় কোন ভূ আলোড়নের ফলে? গ্রিজনি ভূ আলোড়নের ফলে। মহাদেশ সৃষ্টি হয় কোন ভূ আলোড়নে? মহীভাবক আলোড়নের ফলে। পড়ে থাকা অবশেষ রূপে বক্সাইট বা লো অক্সাইড কোন প্রক্রিয়ার ফল? আবহবিকারের ফল। ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালনকারী প্রক্রিয়ার নাম কি? পার্থিব প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হওয়ার প্রক্রিয়ার নাম কি? নগ্নীভবন। ভূ অভ্যন্তর থেকে উৎপন্ন শক্তিকে কি বলে? অন্তর্জাত বল। মহীভাবক আলোড়নে অন্তর্জাত বল কিভাবে কাজ করে? ব্যাসার্ধ বরাবর কাজ করে। গ্রিজনি আলোড়নে অন্তর্জাত বল কিভাবে কাজ করে? স্পর্শক বা অনুভূমিক বরাবর। বহিস্থ প্রক্রিয়ার প্রধান কোন দুটি পদ্ধতি কাজ করে? অবরোহণ এবং আরোহণ। অবরোহণ ও আরোহণ পদ্ধতিকে একত্রে কি বলে? পর্যায়ন প্রক্রিয়া বলা হয়। হিমালয়ের প্রধান সীমানা চ্যুতি কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? গ্রিজনি আলোড়নের ফলে। পর্বত, মালভূমি, সমভূমি ও সমুদ্রতলের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়? সমস্থিতিক আলোড়নের ফলে। সমুদ্রের জল ধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধির ঘটনা কোন আলোড়নের প্রভাবে ঘটে? ইওস্ট্যাটিক আলোড়নের ফলে। নর্মদা নদীর উপত্যকা কোন ধরনের আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে।